আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনারা তো ভালো করে জানেন আমার একটা চীনা হাঁস ডিম নিয়ে অনেক দিন হচ্ছে বসে রয়েছে। আজকে তার ডিম থেকে বাচ্চা ফুটে বের হওয়ার সময় হয়ে গেছে, তো বাবা চলে আসছে ডিমগুলো চেক করার জন্য। কিন্তু আসার পরে দেখতেছে ব্যাড নিউজ, একটা ডিমের ভিতর বাচ্চা মারা গেছে। কিন্তু কেমনে হয়েছে এটা তো কোথায় না, তবে একটা আন্দাজ করা যায় এটা হচ্ছে আর একটা চীনা হাঁস আছে না, এর সাথে বসে থাকে, সম্ভবত ওর পায়ের নিচে পড়ে মারা গেছে। যেহেতু যাত্রাতে এই ডিমগুলা দিচ্ছি আমরা প্রথমবার, এমন মিস্টেক হইতে পারে, ভুল হইতে পারে, এটা সমস্যা না। বাকি যে ডিমগুলো আছে ওগুলো ফুটে কিনা এটা হলো আমাদের দেখার বিষয়। দেখি আল্লাহর উপরে তাওয়াক্কাল, আপনারা দোয়া করবেন যাতে বাকি ডিমগুলো ফুটলে তো অবশ্যই আপনাদের দেখাবো। কিছু ছোট ছোট বিটল পোকা নিয়ে আনিলাম। আপনারা হয়তো ভাবতে পারেন যে ছোট বিটল পোকা কেন নিছি, আসলে যে আমাদের নতুন মেহমানগুলো আসছে, নতুন ছোট ছোট বাচ্চাগুলো আসছে, ওগুলারে দেওয়ার জন্য। ছোটবেলা থেকে আমরা যদি বিটল পোকা খাওয়াই তাহলে এদের বাড়তি যে প্রোটিনের চাহিদা আছে ওটা পূরণ হয়ে যাবে, আর স্ট্রং থাকবো, রোগ বালাইয়ের সাথে যুদ্ধ করতে পারবো। যদি আমাদের এখানে একটাই সমস্যা, সেটা হচ্ছে কারেন্ট থাকে না। এই যে ব্রুডিং এর সমস্যার কারণে আমার গতকালকে একটা মুরগির বাচ্চা মারা গেছে। আমি ওটা আপনাদের দেখাইনি, তবে যে বাকি যেগুলো আছে ওগুলা সার্ভাইভ করে কিনা সুন্দর আছে। দোয়া করবেন যাতে এরা সার্ভাইভ করে। আর দেখেন কি সুন্দর করে বিটল পোকা খাইতেছে। বাবা উপরে চলে আসছে গিনিপিক আর নিম্বুর ঘরটা পরিষ্কার করার জন্য। আসলে ঘরটা পরিষ্কার করার তেমন কিছু না, ঘরটা পরিষ্কার থাকে সবসময়, কারণ লোয়ার খাঁচা এর নিচে একটা ট্রে সিস্টেম আছে, জাজিরের মতো, পায়খানা করলে নিচে পড়ে যায়। তারপরও এরা যে মারা যেতেছে, ভাবতেছে বাবা এটার ভিতরে কোনো রোগ জীবাণু হইতে পারে, তো এটা ক্লিন করে ওই জীবাণুনাশক স্প্রে করে দিব যাতে আর কোনো সমস্যা না হয়। তো বাবা ক্লিন করার জন্য একবার সব খুলে আলাইছে, নিম্বু আর গিনিপিকে বাইর করে দিছে, আর খাঁচার এই পিট ওই পিট করে সুন্দর মতো ঝাড়া আলাইছে, ঝাড়া একবার ফুল ক্লিন করে আবার বসা দিছে। আর আস্তে আস্তে করে গিনিপিক গুলো ঢুকে দিতেছে। দেখেন একটা গিনিপিক মুরগির খাদ্যের ইয়ার মধ্যে আটকে গেছে, তো বাবা ওটারও আনি ঢুকে দিছে। আলহামদুলিল্লাহ সবাই এখন সুন্দর মতো ঘরের ভিতর আছে। আমাদের যে ব্যালকনির মধ্যে চীনা হাঁসগুলো রাখা হয়েছে ওগুলা তো ময়লা করে আলাইছে, ওই জায়গায় সবসময় এগুলা ক্লিন করা লাগে, পরিবেশটাও ভালো থাকে, হাঁসগুলা ভালো থাকবে। এই কারণে তাদের খাওয়ার সময় হয়ে গেছে, বাবার সাথে খাওয়ার জন্য কি করতেছে, তো বাবা খাবারও দিয়ে দিছে তারা কি সুন্দর করে খাইতেছে, দেখতেও ভালো লাগতেছে। এখন তো বৃষ্টির সময়, তো বাবা ছাদের উপর চলে আসছে আমাদের ওই পাশে কবুতরগুলো দেখার জন্য। এই যে চিপা রাস্তা দিয়ে আসছে, আসার সময় দেখতেছে একটা ইঁদুরের বাচ্চা নিচে পড়ে রয়েছে। তো বাবার খারাপ লাগে গেল, যেহেতু বাচ্চা একটু সার্ভাইভ করাতে পারে কিনা, মানে বাঁচাইতে পারে কিনা চেষ্টা করার জন্য বাবা নিয়ে যাইতেছে। এই ইঁদুরের কি হয় ভবিষ্যতে দেখানোর চেষ্টা করবো। এই পর্যন্ত আমার ভিডিওতে দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।